দেখেন, আমি ক্লিয়ার কাট কথা বলি। আমি এক কথা একবারই বলি, কোনো কথায় আমার ঘুরপাক থাকে না। ঠিক আছে? আমি যা বলি সত্য বলি। আমি বলে দেই, শেখ হাসিনা আর কখনো রাজনীতিতে ফিরবে না। ঠিক আছে? আমি ওনার ছেলে, একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়, এটা বলছি যে শেখ হাসিনা আর কখনো রাজনীতিতে ফিরবে না। উনি দেশের মানুষের আচরণের কারণে খুবই ব্যথিত। উনি এই দেশের মানুষকে মন থেকে ভালোবাসতো। উনি ওনার সারা জীবন এই দেশের জন্য কাজ করেছে, টাকা মেরেছে। উনি এই দেশের মানুষের এরকম আচরণের কারণে খুবই ব্যথিত। উনি এটা মেনে নিতে পারছে না, তাই উনি আর কখনো রাজনীতিতে আসবে না, দেশে ফিরবে না। উনি এই দেশকে চিরতরে বিদায় জানিয়ে চলে গিয়েছে। রাজনীতিতে উনি আর কখনো আসবে না। রাজনীতিকে উনি চিরতরে বিদায় জানিয়েছেন। এটা আমার ফাইনাল কথা, এটা যাতে মাথায় থাকে। আমি বলে দিই, শেখ হাসিনা কিন্তু এখনো মারা যায়নি। ঠিক আছে? উনি এখানেই আছে। উনি দেশও ত্যাগ করেনি। উনি আমাদের দেশের মধ্যেই আছে। উনি এই দেশ ছাড়বে না। উনি দেশ ছাড়ার মানুষ না। দেশে যাই হয়ে যাক, উনি দেশ ছাড়বে না। উনি আমাদের মধ্যেই আছে। উনি এখনো মারা যায়নি। সময় মতন, সুযোগ মতন শি উইল কাম ব্যাক। এটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে? এটা আপনাদের মাথায় রাখতেই হবে। উনি কে ছিল, কি আছে, সারা জীবন কি থাকবে। ঠিক আছে? এটা কিন্তু আপনাদের অনেক ভালোভাবে বুঝতে হবে। উনি এখনো মারা যায়নি। উনি আমাদের মধ্যেই আছে। উনি দেশও ছাড়েনি, দেশ ত্যাগ করেনি। যে কোনো সময় উনি আবার আবির্ভূত হয়ে যাবে। শেখ হাসিনা দেশে ফিরবেন। উনি অতি শীঘ্রই দেশে ফিরবেন। উনি জনগণের জন্য, আওয়ামী লীগের জন্য দেশে ফিরবেন। ঠিক আছে? এটা আপনাদের বুঝতে হবে। উনি দেশে ফিরবেন, অবশ্যই ফিরবেন। বুঝছেন? উনি দেশে ফিরেই ছাড়বেন। আপনারা কি মনে করেছেন উনি ভয় পেয়েছেন? না, উনি তো ভয় পায়নি। উনি দেশে ফিরবে। আমি ওনার ছেলে জয় হিসাবে এটা বলে দিচ্ছি যে উনি দেশে ফিরবে। ঠিক আছে? উনি দেশে ফিরবেই ফিরবে। ওই দিন যেটা বলছিলাম ওটা দুষ্টমি করে, বাট আজকে এটা খুবই সিরিয়াস। উনি দেশে ফিরবে। উনি দেশে ফিরবে। এখন আমাদের পরিকল্পনা খুবই সহজ, খুবই স্পষ্ট যে আমি 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 মানবতার আম্মা শেখ হাসিনার সুপুত্র এবং জাতির আব্বা বঙ্গবন্ধুর সুনাতি হিসেবে রাজনীতিতে পা দিব। আমি রাজনীতিতে নামব। আমি রাজনীতিতে নামার জন্য প্রস্তুত। আমি পুরো দমে প্রস্তুত। আমি এখন রাজনীতি করব। আমি পুরোপুরিভাবে প্রস্তুত রাজনীতিতে নামতে। আপনারা আশাহত হবেন না, আমি আসছি। আমি এখন রাজনীতি করব। আমার আম্মা করবে না, কিন্তু আমি এখন রাজনীতি করব। আপনারা ভুলে যেন না আমি কে। আমি খুবই শিক্ষিত মানুষ। আমি এখন রাজনীতি করব। দেখেন, আগে আমি যা বলেছি তা ভুলে যান, কারণ তখন আমি একটু বেশি লাল পানি খেয়েছিলাম এবং উড়ন্ত গাছের দুরন্ত পাতা খেয়ে ওই কথাবার্তাগুলি বলেছিলাম। তাই ওই কথাগুলি জাস্ট স্কিপ করে দেন। ওই কথাগুলি বাদ। এখন সোজা কথা হলো, আসল কথা হলো, মোদ্দা কথা হলো, মেইন কথা হলো, শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। উনি এখনো দেশের প্রধানমন্ত্রী আছেন। যতদিন বাংলাদেশ থাকবে উনি প্রধানমন্ত্রী থাকবেন। আপনারা ভুলে যান না, উনি পদত্যাগ করেননি। উনি এখনো প্রধানমন্ত্রী আছেন। এটাই ফুল অ্যান্ড ফাইনাল আমার তরফ থেকে, সজীব ওয়াজেদ জয়ের তরফ থেকে এটাই ফুল অ্যান্ড ফাইনাল কথা। বুঝছেন? উনি এখনো পদত্যাগ করেন, উনি এখনো আছেন। আরে এই ছেলে বলে কি? ওকে, ওর চেহারাই তো আমরা কখনো দেখি নাই। ও আজকে এই কথা বলে, কালকে আরেক কথা বলে, পরশু আরেক কথা বলে, তরশু আরেক কথা বলে। ওর তো কথার কোনো ঠিকই নাই। আবার ও কি বলে ও রাজনীতি করতে আসবে। ও আসলে তো দেশের মানুষ ওর এই কথা শোনার পরে একটা থাপ্পড় মেরে ওরে আবার পাঠায় দিবে। ও কেটা? ওর চেহারা দেখে তো আমার ভেজাল ভেজাল লাগতেছে।
চোখ দুইটা এত ফুইলা আছে কেন, চেহারা এত ফুইলা আছে কেন? কি উল্টা পাল্টা কিছু সেবন করে নাকি? বড় কথা হইলে এই ছেলেকে ও এত উল্টা পাল্টা কথা বলে কেন? পরে পাইলে আমি বলবো, আঙ্কেল আপনি কে, বাবা তুমি কে, তুমি এগুলি কি বলো, উল্টা পাল্টা কথা বলো, তুমি আসলে মানুষটা কি? তোমার কথার তো কোনো মিল নাই, তাল নাই। তুমি ভুলেও বাংলাদেশের রাজনীতিতে আইসো না বাবা, তাহলে কিন্তু সমস্যা, মানে ভেজালে পড়ে যাবা। তুমি খুবই ভালো ছেলে দেখে মনে হচ্ছে তো না, কিন্তু শেষ। কিন্তু এই ছেলেটাকে এত উল্টাপাল্টা কথা বলে কেন? আজব কথা। এটা তো চিনাই যায় না, ও কি মুক্তিযুদ্ধ করছে নাকি? ও কি কোটা নাকি? ও কি কোটার লোকজন নাকি? ও কি কোটা নিয়ে রাজনীতি করবে? ও কেটা এটা? ও এত কথা বলে কেন? ও কি কোটার সন্তান, কোটার নাতি নাকি? এ এত কথা বলার কথাই তো আমার পছন্দ হয় না। আজব ছেলে।